উক্ত বিষয়ে মূলত কোনো মতভেদ নেই, কেননা মুসলিম ও আহলে কিতাব প্রায় সকল বিদ্বান এ বিষয়ে একমত যে তিনি ছিলেন হজরত ইসমাঈল আলাইহিসসালাম, কেননা তিনি ইব্রাহিমের প্রথম পুত্র এবং হাজেরার গর্ভে জন্ম। তিনি মক্কাতেই বড় হন, সেখানেই বসবাস করেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। কুরবানির মহান ঘটনা মক্কাতেই ঘটে। তিনি কখনোই কেনআনে আসেননি। পিতা ইব্রাহিম তাকে নিয়ে মক্কায় কাবাগৃহ নির্মাণ করেন। পক্ষান্তরে ইসহাকের জন্ম হয় কেনআনে বিবি সারার গর্ভে ইসমাইলের প্রায় ১৪ বছর পরে। তিনি শৈশবে মক্কায় এসেছেন বলে জানা যায় না। পবিত্র কুরআনের সূরা বাকারার ১৩৩, ৩৬, ৪০, সূরা আলে ইমরান ৮৪, নিসা ১৬৩, ইব্রাহিম ৩৯, সাফফাত ১০০, ১১৩ আয়াতগুলিতে সর্বত্র ইসমাইলের পরেই ইসহাক ও ইয়াকুবের আলোচনা এসেছে। এ ব্যাপারে সকল ইসরায়েলি বর্ণনা একমত যে ইসমাইলের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল ৮৬ বছর। পক্ষান্তরে ইসহাকের জন্মর সময় ইব্রাহিমের বয়স ছিল অন্যন্য ১০০ বছর এবং সারার বয়স ছিল অন্যন্য ৯০ বছর। নিঃসন্তান ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট একটি নেককার সন্তান প্রার্থনা করেছিলেন, যেমন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করো। অতপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সফফাত ৩৭-এর ১০০ থেকে ১০১। আর তিনি ছিলেন প্রথম সন্তান ইসমাঈল। অতপর ইসমাঈলের কুরবানির ঘটনা শেষে যখন ইব্রাহিম আলাইহিসসালাম কেনআনে প্রত্যাবর্তন করেন, তখন সেখানে ফেরেশতাদের আগমন ঘটে, যারা লুতের কওমকে ধ্বংস করতে যাওয়ার পথে তার বাড়িতে যাত্রা বিরতি করেন এবং সারার গর্ভে ইসহাক জন্মের ও তার ঔরসে পরবর্তীতে ইয়াকুব জন্মের সুসংবাদ প্রদান করেন। হুদ ১১-এর ৭১, সূরা সাফফাত ১০১ আয়াতে ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ শুনানোর পরে কুরবানির ঘটনা বর্ণনা শেষে ১১২ আয়াতে বলা হয়েছে, ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যান ওয়া মিনাস সলিহিন। অতঃপর আমি তাকে ইসহাক জন্মের সুসংবাদ দিলাম, যিনি নবী হবেন ও সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত হবেন। সফফাত ৩৭-এর ১১২। উক্ত আয়াতগুলির বর্ণনা পরম্পরায় স্পষ্ট বোঝা যায় যে প্রথম সুসংবাদপ্রাপ্ত সন্তানটি ছিলেন ইসমাঈল, যাকে কুরবানি করা হয়। অতঃপর সুসংবাদপ্রাপ্ত সন্তান ছিলেন ইসহাক। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা, ইন্না রব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন ইসমাঈল ও ইসহাককে। নিশ্চয় আমার প্রতিপালক অবশ্যই দোয়া কবুলকারী। ইব্রাহিম ১৪-এর ৩৯। এখানে তিনি ইসমাঈলের পরে ইসহাকের নাম উল্লেখ করেছেন। উপরোক্ত আলোচনায় একথা স্পষ্ট হয় যে জাবিহুল্লাহ ছিলেন ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাঈল। এক্ষণে পূর্বের ও পরের যে সকল বিদ্বান ইসহাককে জাবিহুল্লাহ বলেছেন, তারা মূলত ইসরায়েলি বর্ণনাসমূহের উপর নির্ভর করেছেন, যা প্রায় সবগুলোই কাব আল আহবারের বর্ণনা থেকে নেওয়া হয়েছে। এই ইহুদি পণ্ডিত হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে ইসলাম গ্রহণ করেন এবং তাওরাত বিশেষজ্ঞ হিসেবে খ্যাত এই ব্যক্তি নানা বিকৃত বর্ণনা পরিবেশন করেন। এটা ছিল আরবদের প্রতি ইহুদিদের চিরন্তন বিদ্বেষের বহিঃপ্রকাশ মাত্র, কেননা ইসমাঈল ছিলেন আরব জাতির পিতা, যিনি হেজাজে বসবাস করতেন, আর তার বংশেই এসেছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে ইসহাক ছিলেন ইয়াকুবের পিতা, যিনি কেনআমে বসবাস করতেন, আর ইয়াকুবের অপর নাম ছিল ইসরাঈল, যার দিকেই বনু ইসরায়েলকে সম্বন্ধ করা হয়। ফলে হিংসুক ইসরায়েলিরা আরবদের সম্মান ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চেয়েছে এবং ইসমাঈলের বদলে ইসহাকের নাম জাবিহুল্লাহ বলে প্রচার করেছে, যা স্রেফ মিথ্যা ও অপবাদ মাত্র। তাফসির ইবনে কাসির, সূরা সাফফাত ১০০ থেকে ১১৩।